হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি শুনতে সাধারণ লাগলেও খেতে কিন্তু চমৎকার লাগে। রেসিপিটি হলো বাদাম দিয়ে নিরামিষ লাল শাক। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে মা ও আমি আমাদের জমিতে চলে গেলাম লাল শাক তুলতে। লাল শাক তুলে এনে একটি পাত্রে রেখে দিয়েছি। শাকের শিকড়গুলো বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। শাক কুচি কুচি করে কেটে নেব। সব শাকগুলো কাটা হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে কাঁচা বাদাম দিয়ে দেব। বাদামগুলো কম আঁচে ভেজে নেব, না হলে বাদাম পুড়ে যাবে। বাদাম ভাজা হয়ে গেছে। ভাজা বাদাম একটি পাত্রে তুলে নেব। গরম তেলে দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব লাল শাক কুচি। একটু নেড়ে চেড়ে নেব। অন্যদিকে ভাজা বাদাম ভেঙে নেব, খুব বেশি ভাঙবো না। লাল শাক অনেকটাই নরম হয়ে এসেছে। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব 3টা চেরা কাঁচা লঙ্কা। লবণ হলুদ ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। 4-5 মিনিট পর শাক একটু নেড়ে চেড়ে নেব। শাক থেকে অনেকটাই জল ছেড়েছে, সেজন্য শাক সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে জল দেব না, এই জলেই শাক সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর দেব ভেজে রাখা বাদাম। বাদাম শাকের সাথে মিশিয়ে নেব। জল অনেকটাই শুকিয়ে গেছে। এই অবস্থাতেই বারবার নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে শাক যেন না পুড়ে যায়। শুকনো শুকনো হওয়া পর্যন্ত রান্না করতে হবে। শাক শুকনো শুকনো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে বাদাম দিয়ে নিরামিষ লাল শাক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।